হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা এখন দেখছেন শর্মি ইজি রেসিপি। সঙ্গে আছি আমি শর্মিলা। আজকের ইজি রেসিপিতে আছে চিকেন ধনিয়া। খুব কম উপকরণ দিয়ে চিকেন ধনিয়াটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন খুবই সহজে, আর খেতে তো খুবই অসাধারণ লাগে চিকেন ধনিয়া। তাহলে চলুন রান্নাটা শিখে নেওয়া যাক। ধনিয়া চিকেন বানানোর জন্য এখানে 600 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে ধুয়ে নিয়েছি। কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলেই গোটা গরম মশলা দিয়ে দেব। সুন্দর গন্ধ ছাড়লেই কুচনো পেঁয়াজ দিয়ে দিতে হবে। কয়েকটা কাজু বাদাম নিয়েছি, এটাকে জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে আসে সেজন্য এখানে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে দিতে হবে। চিকেনটাকে আমি 20 মিনিট আগে লবণ আর হলুদ মিশিয়ে রেখে দেব, যাতে ধনেপাতার রঙটা ঠিক ধনেপাতার মতনই কালারটা আসে, সেজন্য এখানে অল্প পরিমাণ হলুদ দিয়ে মিশিয়ে রেখে দেব। খুব বেশি হলুদ দিলে কালারটা ঠিকঠাক আসবে না ধনেপাতার। পেঁয়াজটা একটু লাল লাল মতো হয়ে এলেই দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। মশলাটা কষা হয়ে গেলেই দিয়ে দিতে হবে চিকেন। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ধনিয়া চিকেনে এক্সট্রা কোনো জল দেব না, সেজন্য এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রান্নাটি করতে হবে। 2 থেকে 3 মিনিট এটাকে ঢাকা দিয়ে দেবো, যাতে চিকেন থেকে জল ছাড়ে। ধনিয়া চিকেনের জন্য ধনেপাতা তো দিতেই হবে, সেজন্য এখানে ধনেপাতা আর কাঁচা লঙ্কাকে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। পেস্ট করার পর যাতে ধনেপাতার মতো কালার থাকে সেজন্য এটাকে পেস্ট করার সময় কয়েকটা বরফের টুকরো আর লেবু রস দিয়ে পেস্ট করতে হবে। এদিকে 2 থেকে 3 মিনিট হয়ে গেলে ঢাকাটা খুলে নেব। হালকাভাবে নাড়িয়ে দিতে হবে। দেখুন চিকেন থেকে কত জল ছেড়েছে, এই জলে রান্নাটা আমরা করে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্নাটি করছি, যাতে জলটা না শুকিয়ে যায়। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাজু বাটা। এবারে কিছু মশলা অ্যাড করতে হবে, যেমন দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। আপনারা ধনে বেটে দিতে পারেন, তাহলে আরও ভালো হয়। আমি এখানে ধনে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিলাম। সব কিছুকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আরও 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। চিকেনে আমাদের 80% মতো আমাদের কুক হয়ে গিয়েছে। এইবারে আমরা দিয়ে দেবো ধনেপাতা বাটা। এক্সট্রা জল দিচ্ছি না, কারণ তাহলে কিন্তু আমাদের এই সবুজ রঙটা আসবে না, সেজন্য আমরা এখানে এক্সট্রা জল দেবো না। এইভাবে লো ফ্লেমে রেখেই রান্নাটা আমরা করে নেব। চিকেনটা আমাদের পুরোপুরি হয়ে এসেছে। নামানোর আগে কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বিট লবণ, এটা দিলে তরকারির টেস্টটা খুবই সুন্দর আসে। 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে আমি এবারে সার্ভ করব। চিকেন ধনিয়া আমাদের রেডি। এবার আমরা এটাকে সার্ভ করতে পারি। ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ।